দাওয়া.টিভি, দুনিয়া ও আখিরাতের কল্যাণে। ইসলামে প্রতিবেশীর হক আদায়ের কতটুকু গুরুত্ব রয়েছে? যে কোরআন কারিমে সূরা নিসা 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবে। কোরআন কারিমে সূরা নিসা 36 নম্বর আয়াতে নিকটতম প্রতিবেশী, দূরতম প্রতিবেশীর কথা উল্লেখ করেছেন আল্লাহ পাক। তাদের হক তাদেরকে দাও। তাইলে কোরআন কারিমের মাধ্যমে প্রমাণিত যে নিকটতম প্রতিবেশী এবং ওয়াল জারিল জুনুব এবং দূরতম প্রতিবেশী তাদের হক আছে, তাদের হকগুলো আদায় করে দাও। কোরআন নির্দেশ তাদের হক আদায় করা, তাদের হককে, তাদের বিপদ আপদে তাদের পাশে গিয়ে দাঁড়ানো, খাবারের প্রয়োজন থাকলে খাবারের ব্যবস্থা করা, চিকিৎসার প্রয়োজন হলে চিকিৎসার ব্যবস্থা করা, যখন যেটা প্রয়োজন তার পাশে গিয়ে বিপদে আপদে মুসিবতে দুঃখে তার পাশে গিয়ে দাঁড়ানো, সহযোগিতার হাত বাড়ানো, এটাই হবে তার হক আদায় করা। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে কেউ যদি পেট পুড়ে খায় আর তার প্রতিবেশী না খেয়ে রাত্রি যাপন করে, সেই ইমানদার নয়। সেই ইমানদার নয় বলে আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন। নিজে পেট পুড়ে খেয়ে ঘুমাইতেছে আর প্রতিবেশী ক্ষুধায় কাতরাইতেছে, সে ইমানদার নয়। এর চেয়ে আর বড় হকের কথা আর কি বলা যাবে? কারণ এখানে বিশাল হকের কথা বলা হয়েছে, কোরআন কারিমে সে নির্দেশনা দেওয়া হয়েছে। অতএব প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা, তার অধিকার আদায় করে দেয়া, তাকে কষ্ট না দেয়া, তার খোঁজখবর নেয়া, তার বিপদ আপদ তার পাশে দাঁড়ানো, যখন যা প্রয়োজন, খাদ্যের প্রয়োজন খাদ্য, চিকিৎসার প্রয়োজন চিকিৎসা, অথবা যে কোনো ধরনের পরামর্শ দিবে, যা কিছু প্রয়োজন তার পাশে গিয়ে দাঁড়ানো, এটাই হলো প্রতিবেশীর হক এবং প্রতিবেশীর হক আদায় করবে।